ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ব্যস্ত রাস্তা, চলমান ট্রাফিক ও ফুটপাতে মানুষের হাঁটাচলা সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই 12 সেপ্টেম্বর মুহূর্তেই যেন থমকে যায় গোয়ালিয়রের সময়। রূপসিং স্টেডিয়ামের সামনে সড়কের এক অভিজাত এলাকায় প্রকাশ্যেই গুলি করে খুন করা হয় এক নারীকে, যার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, গুলিবিদ্ধ হয়ে খুন হওয়া নারীর নাম নন্দিনী, যিনি বারবার প্রশাসনের কাছে সাহায্য চাইলেও পাননি আশ্রয়। তিনি নিজের জীবনকে বারবার জোড়াতালি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নির্মমতার শিকার হয়ে অন্ধকারাচ্ছন্ন জীবনে শায়িত হন তিনি। নন্দিনী বলি হন একজন পুরুষের বিকৃত মালিকানাবোধ আর প্রতিহিংসার কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, গোয়ালিয়রের রাস্তায় নন্দিনীর পথরোধ করে খুনি অরবিন্দ পরিহার। পরবর্তীতে নন্দিনীকে 3 থেকে 4 রাউন্ড গুলি ছোড়েন অরবিন্দ। ভিডিওতে দেখা যায় নন্দিনী গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকার পরও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আবারও গুলি চালান অরবিন্দ। এরপর মাটিতে পড়ে থাকা নন্দিনীর নিথর দেহের পাশেই বসে থাকেন তিনি। এদিকে গোয়ালিয়রের রাস্তায় ঘটে যাওয়া ভয়াবহ ওই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ব্যস্ত রাস্তায় চলাচল করা মানুষ দুই দিকে জটলা পাকাতে শুরু করেন, কিন্তু ভয়ে কেউ এগিয়ে যাচ্ছিলেন না খুনি অরবিন্দের দিকে। এরপর ঘটনাস্থলে পুলিশ আসলেও পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে অরবিন্দ পুলিশের দিকেও বন্দুক তাক করেন। তবে শেষমেশ টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ অরবিন্দকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভারতের এই ঘটনা যেন সিনেমার মতো, কিন্তু বাস্তবতা অনেক বেশি নির্মম। জানা যায় অরবিন্দ পরিহার একজন ঠিকাদার আর নন্দিনীর তথাকথিত স্বামী। মর্মান্তিক ওই ঘটনার 3 দিন আগেই নন্দিনী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন অরবিন্দ তাকে প্রতারণা করে বিয়ে করেছিলেন। এছাড়া তার নামে ফেক ভিডিও বানিয়ে ছড়াচ্ছিলেন আর প্রতিনিয়ত হুমকি দিচ্ছিলেন প্রতিরোধ করলে মেরে ফেলার। আর ঘটনার দিনও অভিযোগ জানিয়ে ফেরার পথেই জীবন হারাতে হয় নন্দিনীকে। নন্দিনীর জীবনের অতীত নিয়েও নানা বিতর্ক আছে, কিন্তু কোনো বিতর্কই একজনকে প্রকাশ্যে গুলি করে খুন করার লাইসেন্স দিতে পারে না। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, নন্দিনী প্রশাসনের কাছে বারবার গিয়েছিলেন, সাহস করে সব বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারলেন না। এই সম্পর্কের গল্পটা জটিল। প্রেম, প্রতারণা, হুমকি, মিথ্যে আশ্বাস, অভিযোগ, আবার আপোষ, সবকিছু মিলিয়ে যা একটি বিষাক্ত সম্পর্কে পরিণত হয়। তাদের এই সম্পর্ক টিকে ছিল ভয়, হুমকি আর মানসিক নিপীড়নের মধ্যে। তাই তো শহরের ব্যস্ততম রাস্তায় শত শত মানুষের চোখের সামনে নন্দিনীকে খুন হতে হলো, কারণ তিনি ভুল মানুষের প্রেমে পড়েছিলেন, ভুল সময়ে সত্য বলার চেষ্টা করেছিলেন। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।